আর পরবর্তী 15.5 বছর সরাসরি তারা নিজে। এই 15.5 বছরে এই জাতির কোমর ভেঙে দেওয়া হয়েছে। 2009 সালের 10 জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে প্রথম আঘাতটা পড়েছে দেশপ্রেমিক সেনাবাহিনীর উপর। পিলখানা বিডিআরের সদর দপ্তর, তখন এই বাহিনীর নাম বিডিআর ছিল, বিডিআরের সদর দপ্তরে পরবর্তী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 26 এবং 27 তারিখ নারকীয় হত্যাকাণ্ড ঘটানো হয়। সেখানে 57 জন দেশপ্রেমিক চৌকস সিনিয়র সামরিক অফিসার তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। তাদের পরিবারের সদস্যদের জীবন হরণ করা হয়, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়। তারপরে সেই মা বোনদেরকে আবার হত্যা করে ড্রেনের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়। মর্মান্তিক এই দৃশ্যর কষ্ট এখনো গোটা জাতি বয়ে বেড়াচ্ছে, বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনী। এরপরের আঘাতটাই এসেছে বাংলাদেশ জামাতে ইসলামের উপর। কেন? আমাদের সেনাবাহিনী আমরা জানি দেশপ্রেমিক, আর একটা দল, যেই দলটা মজলুম, এর নাম হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। এই দল দেশের স্বার্থের ব্যাপারে আজ পর্যন্ত কার কাছে মাথা নত করেন। এটাই ছিল জামাতে ইসলামের অপরাধ। যেভাবে সেনাবাহিনীর চৌকস অফিসারদেরকে হত্যা করা হয়েছিল, ঠিক একই কায়দায় জামাতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে প্রহসন করে তারা হত্যা করেছে। বন্ধুগণ, হত্যা করে আদর্শকে নির্মূল করা যায় না। এই আদর্শ কোনো ফুল ব্যাঙ্গের ছাতা নয় যে আস্তে করে ফু দিলে উড়ে যাবে। এই আদর্শ আল্লাহ তাআলার দান ছিল। মজবুত ভাবে বাঁধ নির্মাণের কথা ছিল, সেগুলো তাদের পেটে চলে গেছে। এখন দেখেন না, বিভিন্ন জায়গায় পালাতে গিয়ে বস্তা নিয়ে পালায়। আর যেভাবে এখন বন্যার চূড়ে মাছ বাঁচতেছে, ওরাও এইরকম খালে বিলে এখন বাঁচতেছে। এখন মানুষ পোলো দিয়ে সেখান থেকে তাদেরকে ধরে। কেন এমন হলো? আপনারা বললেন যে উন্নয়নের রাজপথে তুলে এনেছেন বাংলাদেশকে। আপনারা বললেন যে আপনারা কানাডা এবং সিঙ্গাপুর বানিয়েছেন। কই, আমরা আমাদের ইতিহাস জ্ঞানে তো কখনো দেখি নাই কানাডা এবং সিঙ্গাপুরের কোন শাসককে, তাদের দূষরদেরকে এইভাবে দেশ ছেলে পালাতে তো আমরা দেখিনি। আপনারা পালালেন কেন? আমরা আমাদের নেতৃবৃন্দকে আপনারা হত্যা করেছেন, কিন্তু আল্লাহর শুকরিয়া, আমাদের কোন নেতা দেশ থেকে পালানোর চেষ্টা